ভোট দেবেন কিসে? ধানের শীষে। এমন স্লোগানে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অফিসিয়াল নির্বাচনী থিম সং। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে দেশে দীর্ঘদিন নির্বাচনী আমেজ ছিল না। বিএনপি দেশকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যাশা তার। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বুধবার দিবাগত মধ্যরাত ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই বেজে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের নিয়ে নির্বাচনী থিম সঙের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকৌশলীরা। এ সময় স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বিএনপির প্রত্যয়ের কথা তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। জানান, বৈষম্যহীন এক আগামীর বাংলাদেশ গড়তে চায় দলটি। আসন্ন নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি যখন বিজয়ী হবে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিএনপির যে ঐতিহ্য রয়েছে সেটিকে ধারণ করে আবারও আমরা একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব, যেই রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত হবে, যেটি বাংলাদেশের জাতীয়তাবাদ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ধানের শীষ মিশে আছে মানুষের হৃদয়ে। এই গানটির মধ্যে দিয়ে মানুষকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ভোটারদেরকে যে ভুলিয়ে দেওয়া হয়েছিল, ধানের শীষ নামে এত বড় একটা জনপ্রিয় একটি প্রতীক, যে প্রতীকটি আমি আগেই বলেছি যে প্রতীকটি শুধুমাত্র একটা ভোটের প্রতীক নয়, এই প্রতীকটার সাথে আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভালোবাসা, দেশের প্রতি প্রেম এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র সবগুলি যেন একে অপরের সাথে সংযুক্ত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে। এই ধানের শীষ সেই সংশ্লিষ্টতা করেছেন এদেশের মানুষকে। নতুন এই থিম সঙ্গে তুলে ধরা হয়েছে আগামীর বাংলাদেশকে নিয়ে বিএনপির পরিকল্পনা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, যা মূলত তারেক রহমানের নতুন ও ব্যতিক্রমী ভাবনাকে কেন্দ্র করে নির্মিত। স্থান পেয়েছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যও। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।